সব জাতীয়তাবাদী শক্তি শুরু নিয়েছে। জিয়া রহমান সাহেবের বেলায় আমরা এক জায়গায়, তাই না? বেগম খালেদা জিয়ার বেলায় আমরা সব এক জায়গায়, তাই না? মহিলারা কি বলে? খালেদা জিয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ না সবাই, তারেক রহমানের ব্যাপারে ঐক্যবদ্ধ সবাই আমরা। সুতরাং আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু আমার যেটা স্বপ্ন আছে এই চট্টগ্রাম 11 এবং পতেঙ্গাকে নিয়ে, যে ভবিষ্যতে যেন আমরা একটা সুন্দর পতেঙ্গা গড়ে তুলতে পারি। যেমন পতেঙ্গা পানির একটা বিশাল সমস্যা আছে, আমি দেখছি বিভিন্ন জায়গাতে পানির সমস্যা আছে, চিকিৎসা সেবা সমস্যা আছে, ভালো হসপিটাল নাই পতেঙ্গা। যেটা আমি কদিন আগে বলছি, আমাদের হেলথ ক্যাম্প করছিলাম আমরা, কদিন আমরা বলছি যে এখানটা ভালো এটলিস্ট 800 শয্যা বিশিষ্ট অথবা 1000 হসপিটাল। চট্টগ্রামের 41 নম্বর ওয়ার্ড বি ইউনিট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত উঠান বৈঠক। গতকাল 10 অক্টোবর শুক্রবার বিকাল 4টা থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই আয়োজনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মিয়া ভোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিজভী, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর যুবদল, রব্বুল চৌধুরী, আহ্বায়ক 41 নম্বর ওয়ার্ড বিএনপি এবং স্থায়ী ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর প্রিয় পত্রিক ধানের শীষে তুমুল পড়ে ভোটে নির্বাচিত করে আমাদের সম্মান ইজ্জত রক্ষা করে আগামীতে পার্লামেন্টে যেন আমাদের এলাকার কথা বলতে পারে, ইচ্ছা তোলার কথা বলতে পারে, সে আশা এবং ব্যক্ত আমি আপনাদের কাছে প্রকাশ করি। সভাপতিত্ব করেন হাজী আব্দুস সাত্তার। প্রধান অতিথি মহোদয় বক্তব্য রেখেছেন, প্রধান বক্তব্য রেখেছেন, সেই হিসেবে আমার কোনো বক্তব্য রাখার অবকাশ নেই। এরপর আমি ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে, যে শত কষ্ট করেও আজকে প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এর আগে দেখেছেন আপনারা আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এই এলাকার অভিভাবক, আমাদের তথা 11 আসনের অভিভাবক তথা চট্টগ্রাম অভিভাবক এবং সারা বাংলাদেশের অভিভাবক যাকে আমরা মানি, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব অতন্ত্রিকভাবে আমাদের এখানে এসেছেন মা বোনদেরকে দেখার জন্য। যাই হোক, আমি বিজয়নগরবাসীর পক্ষ থেকে আজকে প্রধান অতিথি মহোদয়কে এবং প্রধান বক্তা মহোদয়কে এবং যিনি আমাদেরকে দেখার জন্য এসেছেন বড় ভাই আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূল পর্যায়ের এই বৈঠকগুলোর মাধ্যমে জনগণের পাশে থেকে দলকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী নেতাকর্মী সহ এলাকা